আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো পালসার মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন, এই মোটরসাইকেলটি হচ্ছে স্টার্ট নিতেছে না। তো কাস্টমারের কথা হচ্ছে যে আমি হ্যান্ডেল ঘুরালে স্টার্ট হয় বা কিল সুইচে নাড়াচাড়া দিলে অন অফ করলে স্টার্ট হয়, তো এই ধরনের কথা। তো যাই হোক, কী সমস্যা, কোথায় সমস্যা, কারেন্টের সমস্যা কিনা, সিডিআই সমস্যা কিনা বা কোথায় সমস্যা সেটা দেখবো। এই যে দেখুন, স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছি, বাইকটি কিন্তু স্টার্ট নিতেছে না। তো যেহেতু বলেছে হ্যান্ডেল নাড়াচাড়া করলে আমার এখানে অনেক সময় স্টার্ট হয় না। তো কাস্টমারের কথা কিন্তু শুনে আমাদের অনেক সময় কাজ করতে হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের আইডিয়া অনুযায়ী আমাদের কাজ করলে সেটা সবচেয়ে ভালো হয়। তো আমি কিন্তু এই যে দেখুন চেক করতেছি, এখানে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই। তারপরেও আমি যেহেতু চেক করেছি হ্যান্ডেল ঘুরিয়ে, এখানে কোনো সমস্যা পাইনি, এখানে কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু কাস্টমার বারবার বলতেছে, হয়তো তিনি বুঝতে পারতেছেন না, বাট আমরা তো বুঝতে পারতেছি। তো যাই হোক, আমি কিন্তু চেক করে দেখলাম যে এখানে কোনো সমস্যা নেই, যে স্টার্ট দিতেছি স্টার্ট নিতেছে না। তো এখানে ওয়ারিং হার্নেসে কিন্তু গলার এখানে অনেক সময় ভেঙে টেঙে যায় বা পানি চলে যায়, লাইন শর্ট হয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা হয়। বা কিল সুইচের লাইন থাকে, কিল সুইচের ওয়ারিং থাকে, সেখানে যদি পানি চলে শর্ট হয়ে যায় বা লুজ কানেকশন থাকে, এক্ষেত্রে অনেক সময় কিন্তু হতে পারে, হয়। তিনি কিন্তু যেটা বলেছেন সেটা ভালোই বলেছেন, খারাপ বলেননি। তো যাই হোক, আমরা এখানে চেক করেছি, এখানে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দেখুন এখানে A to Z চেক করা শেষ। এই দেখুন লাথি কিক দিতেছি, স্টার্ট কিন্তু নিতেছে না। তো এখন কারেন্টটা আপনাদেরকে চেক করে দেখাবো, এবং কিল সুইচটাকে বারবার অন অফ করেও চেক করে দেখেছি আমি, সেটাও যদি আপনাদেরকে দেখাবো। দেখুন কিল সুইচে কোনো সমস্যা আছে কিনা। এই যে দেখুন, জোরে চাপ দিয়ে সুইচটাকে, অনেক সময় এখানে সমস্যা হয়, কিল সুইচে পানি চলে যায়, বারবার কার্বন জমে যায়, বাট এখানে চাপ দেওয়ার পরেও কোনো রেজাল্ট কিন্তু আমরা পাইনি। এই দেখুন স্টার্ট কিন্তু নিতেছে না। এই যে দেখুন, তো এখন কারেন্টটা চেক করে দেখি যে কারেন্টটা আসতেছে কিনা, কারণ কি, যে সিডিআইতে প্রবলেম আছে কিনা বা আর্মিচার কয়েল বা অন্য কোথাও প্রবলেম আছে কিনা। এই যে দেখুন, ব্যাটারি শর্ট আছে কিনা সেটাও দেখবো। এই যে দেখুন, বা আউট কয়েল খারাপ আছে। এই যে দেখুন, স্টেপ বাই স্টেপ চেক করব শর্টকাটে। তবে এই যে দেখুন, প্লাগ ক্যাপটি লাগিয়ে দিলাম। তো এখন আমি সাইড কভার যে সিট থাকে সেটাকে এখন খুলবো। তো নতুন মেকানিক ভাই বা নতুন কাজ শিখতেছে বা কাজ করতেছে, তাদের কিন্তু একটা জিনিস আইডিয়া থাকে না। এখনকার বাইকে কিন্তু বেশিরভাগ সময় যে সিকিউরিটি ডিভাইস লাগানো থাকে, হ্যাঁ। তো আমরা দেখবো এটাতে সিকিউরিটি ডিভাইস লাগানো আছে কি না, সেটাও দেখবো চেক করে। যদি সিকিউরিটি ডিভাইস থাকে, তো দেখুন সিটটা খোলার সাথে সাথে আমি এখানে দেখতে পেলাম সিকিউরিটি ডিভাইস কিন্তু লাগানো আছে বাইকটাতে। এই যে দেখুন, মাঝখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের দিকে। এই যে দেখুন, এই যে সিকিউরিটি ডিভাইসের ওয়ারিং এবং এই যে এখানে জ্যাক লাগানো, তার লাগানো। তো এই তারটাকে আমি এখন খুলে দেখবো। তো কাস্টমারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন যে না, এটা ব্যবহার করেন না। তো যাই হোক, আমি এটাকে অন অফের যে লাইনটা আছে সেটা কিন্তু আমি যে তারটাকে খুললাম, এখন কিক দিয়ে দেখবো। এই যে দেখুন, এই যে দেখুন, এক কিকে স্টার্ট হয়ে গেছে। তো এখন কিন্তু যারা না জানেন বা যারা না বোঝেন, অনেক সময় তারা কিন্তু যে সিডিআই খারাপ হয়ে গেছে, কারেন্ট আসতেছে না, নতুন সিডিআই কিনে আনা হয়, এরপরে কিন্তু সমস্যার সমাধান হয় না। আসলে মূলত চেক করতে হবে, সিকিউরিটি ডিভাইস থাকলে সেটাকে খুলে আপনাদেরকে চেক করতে হবে, কারণ এটা শর্ট হয়ে গেলে অন অফের লাইন কারেন্ট কিন্তু বাইকে আসবে না। হ্যাঁ, তো এখন কিন্তু বাইকটা অনায়াসে স্টার্ট হয়ে গেছে, স্টার্টে আসি, লাইনটাকে আমি খুলে অফ করে আউট করে দিব। বাট রিমোটের লাইনটা থাকবে, রিমোটের যে লাইনটা সেটা আমি রাখবো, যে অ্যালার্ম বাজবে সেটাকে আমি ঠিক করে লাইনটাকে সেট করে দিব। বাট অন অফের যে লাইন, যে সার্কিট থেকে, সেটা কিন্তু শর্ট হয়ে গেছে, যার ফলে বাইকটা বারবার স্টার্ট দেওয়ার ফলেও কিন্তু স্টার্ট নিতেছে না, রিমোটেও কাজ করতেছিল না। তো এখন কিন্তু মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। তো প্রবলেমটা কিন্তু এই সিকিউরিটি ডিভাইস। কাস্টমার বলেছে যে আমার বাইকের হ্যান্ডেল ঘোরালে সমস্যা, কিল সুইচের সমস্যা, আসলে এগুলো কিছুই নাই। তবে আমরাও কিন্তু সিডিআইয়ের দিকে যেতে, তো আমরাও কিন্তু সিডিআই চেক করে দেখতে পারতাম। সিডিআই চেক করলে কিন্তু সেক্ষেত্রে মনে হতো যে পিক আপ কয়েল খারাপ আছে, আসলে সেটা না। অবশ্যই সিকিউরিটি ডিভাইস থাকলে সেটাকে চেক করে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।